আসসালামু আলাইকুম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার নিজের ফেসবুক পেজে গতকালকে একটা মন্তব্য করেছেন। সেখানে তিনি বলেছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর তারা মেনে নিতে প্রস্তুত, কিন্তু এনসিসির মতো কমিটি করে নির্বাহী পদগুলোর ক্ষমতা খর্ব করাতে তারা একমত নয়। সার্জিস আলম বলেন, দেশের স্বার্থে, বিভিন্ন রাজনৈতিক দলের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য এনসিসির মতো কমিটি করা উচিত। বিএনপি নির্বাচন হলে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। এ কথাও সার্জিস আলম স্বীকার করে বলেন যে আপনারা ক্ষমতায় যেতে পারেন, তবে বিরোধী দলে থাকা অবস্থায় আপনাদের যে করুণ পরিণতি, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা একটু চিন্তা করে দেখেন তো, এনসিসি করে নির্বাচন কমিশনে যদি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য সদস্যদেরকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্পিকার, বিরোধী দলীয় নেতা সবার মতামতের ভিত্তিতে যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে সেই নির্বাচন কমিশন কিন্তু জালিয়াতি করে ভোট কারচুপি করার মতো সুযোগ পাবে না। এরপরে পিএসসির মতো কমিটিতে যদি প্রধানমন্ত্রীর, প্রেসিডেন্টের, স্পিকারের এবং বিরোধী দলীয় নেতার যদি মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়, তাহলে দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগ দেওয়া হবে, তাহলে দলের লিস্ট করে দলীয় অনুগামীদের কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হবে না। এটা সকলের জন্য কল্যাণ হবে, মেধাবীদের জন্য দেওয়া হবে। এরপরে আসেন আপনার বিভিন্ন সরকারি যেসব দপ্তর আছে, অফিস আছে, এদেরকে যদি দলীয় মনোনীত ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয় বা পদোন্নতি দেওয়া হয়, তাহলে কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার করতে পারে। এই জন্য সার্জিস আলম যে মন্তব্য করছেন, এটাতে আমিও সম্পূর্ণ একমত। অর্থাৎ ক্ষমতায় থেকে নয়, বিরোধী দলে থাকা অবস্থায় নিজেকে, নিজের দলকে নিয়ে চিন্তা করে এ ধরনের এনসিসির মতো কমিটিগুলোকে মেনে নেওয়া উচিত। তাহলে হবে কি, বিশেষ করে নির্বাচন কমিশন, এরপরে আপনার পিএসসি এবং আদালত বলেন, বিভিন্ন যেসব সরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, এগুলাতে যদি মেধাবীদেরকে নিয়োগ দেওয়া হয়, যোগ্য ব্যক্তিদের যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে কিন্তু তারা তাদের মেধা যোগ্যতা দিয়ে সুষ্ঠু সুন্দরভাবে রাষ্ট্রের কার্যক্রম করার সম্ভাবনা বেশি। কিন্তু দলীয় লেজুর ভিত্তি করা লোকদেরকে যদি নিয়োগ দেওয়া হয় বা অফিসারদেরকে যদি প্রমোশন দেওয়া হয়, তাহলে তারা দলের প্রশংসা পাওয়ার জন্য দলের দিকে তারা কাজ করবে বেশি, দেশের দিকে তাকাবে না, তারা দলের প্রাধান্যটাই দিবে বেশি। কিন্তু এইসব প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ লোকের দরকার, তাহলে দেশের ভালো হবে এবং ওই দলেরও ভালো হবে। আপনারা দেখেন, গত 15টি বছর শেখ হাসিনা এই যে নির্বাহী প্রতিষ্ঠানগুলোতে যখন নিয়োগ দিয়েছিল, অধিকাংশ লোকগুলোকে দিয়েছিল দলীয় পরিচয়ে। এই কারণে দেখবেন আপনারা র্যাবের মধ্যে যাদেরকে পোস্টিং করা হতো আর্মি থেকে, তারা আওয়ামী লীগের, পুলিশের মধ্যে থেকে যাদেরকে র্যাবে নেওয়া হতো তারা দলের পরিচিত। এরপরে ডিবি, সিটিটিসি, এদের মধ্যে যারা ছিল, এনএসআইয়ের মধ্যে যারা ছিল দলের পরিচিত, এরা কিন্তু দেশের অন্যায় বেশি করছে, গুম বেশি করছে, খুন বেশি করছে, এবং তারা শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য নিরীহ সাধারণ লোকদেরকে খুন করছে, শুধুমাত্র শেখ হাসিনার সিম্প্যাথি পাওয়ার জন্য এবং শেখ হাসিনার কাছে প্রিয়পাত্র হওয়ার জন্য। এই জন্য সার্জিস আলম যে মন্তব্য করছেন, এটা অত্যন্ত একটা ভালো। কারণ প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, এগুলো সবগুলোতে যদি মেধাবীদের নিয়োগ দেওয়া হয়, যোগ্যদের নিয়োগ দেওয়া হয়, তারা কিন্তু দলের লেজুর ভিত্তি করবে না এবং তাদের ব্রেন এবং তাদের মেধা খাটিয়ে তারা সুষ্ঠু সুন্দরভাবে কাজ করবে। যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে গত 15 বছরে যদি মেধাবী লোকদের বিভিন্ন পদে রাখা হতো, তাহলে কিন্তু দেশে এত গুম হতো না, খুন হতো না। শুধুমাত্র আওয়ামী লেজুর ভিত্তি করার জন্য, দলীয় লোকগুলোকে রাখার জন্য। দেখেন 14 সালের নির্বাচন রকিবউদ্দিন আহমেদ বলেছিল যে হ্যাঁ সুষ্ঠু হয়েছে, কিন্তু হয়নি।
কারণ রকিবউদ্দিন আহমেদ কিন্তু আওয়ামী লীগের মনোনীত, সে কিন্তু মেধাবীও ছিল না এবং নিরপেক্ষও ছিল না। এরপরে আপনি 18 সালের নির্বাচনে দেখেন এ কে এম নুরুল হুদা, সে বলেছিল নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু অথচ সব দল নির্বাচন বর্জন করেছিল। নুরুল হুদা যদি নিরপেক্ষ লোক হতো তাহলে কিন্তু এই কথাটা বলতো না। এরপরে 24 সালে দেখেন কাজী হাবিবুল আওয়াল 5% ভোটকে ইনি কিন্তু 40% দেখাইছে। কারণটা কি? সে আওয়ামী লীগের মনোনীত। সে যদি নিরপেক্ষ হতো এবং প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্পিকার বিরোধী দলের মতামতের ভিত্তিতে যদি নিয়োগ দেওয়া হতো তাহলে সে কিন্তু এত বড় জালিয়াতি করার সাহস পেত না। এই জন্য সার্জিস আলমের কথার সঙ্গে আমি পুরাপুরি একমত। আমার মনে হয় বিএনপিরও এই কথার সঙ্গে একমত হওয়া উচিত বলে আমি মনে করি। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।